শুধু নিজ গ্রাম নয়, একটি বিয়ে নিয়ে হইচই পড়ে গেছে আশপাশের গ্রামগুলোতেও। কোণে সুদূর চীনের নাগরিক, চাইনিজ বউ দেখতে এসেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ ভিন্ন গ্রামের অনেকেই। গ্রামের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করা হয় চীনের কোণে ক্রিস ও তার মাকে। প্রদীপ জ্বালিয়ে নতুন বউকে ঘরে তোলেন বরপক্ষের আত্মীয় স্বজনরা। ক্রিসকে পেয়ে তারা খুবই আনন্দিত। এরই মধ্যে কোণে শিখে নিয়েছেন কিছুটা বাংলা ভাষাও। কখনো ভাবিনি আমি বিয়ের জন্য বাংলাদেশে আসব। আসলে সবকিছুই ভাগ্যই সুকান্ত সেনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। সে যেহেতু বাংলাদেশি, সেজন্য আজ আমি এখানে। আমি প্রথমবারের মতো সিলেটে এসেছি বিশেষ কারণে, মানে বিয়ের আনুষ্ঠানিকতায়। এখন বাংলাদেশ আমার সেকেন্ড হোম। আশা করি সবকিছু ভালোই হবে এবং আগামী দিনগুলি আনন্দের সঙ্গে কাটবে। আমি সবসময় আমার বন্ধুদের বলি, বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও বন্ধুসুলভ। এই সুপার ফ্রেন্ডলি মানুষগুলো সবাইকে মনের গভীর থেকে ভালোবেসে আপ্যায়ন করে। আমি আশা করি সিলেটের সামনের দিনগুলোতে আমার অনেক অভিজ্ঞতা হবে। তখন সিলেটের মানুষদের নিয়ে আরও অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। এলাকায় আলোড়নের জন্য শুধু চীনের কোণেই যথেষ্ট ছিল। তার উপর নতুন দম্পতি এসেছেন হেলিকপ্টারে চড়ে, যা এখন গ্রামবাসীর আলোচনার তুঙ্গে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের রাজানগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ধনী মাঠে অবতরণ করে হেলিকপ্টার। ধুলা উড়িয়ে নামেন চীনের তরুণী ক্রিস হুই। সঙ্গে ছিলেন তার মা এবং বর সুকান্ত সেন। দুই দেশের সংস্কৃতির মিলনে টিকরপাড়া গ্রামে এখন উৎসবের আমেজ। হাসি দিলেই যে মনের মিল হয়ে যায়, যে ভাষাটা প্রকাশ হয়ে যায়। আমার স্বপ্ন ছিল কখন আসবে এটাই স্বপ্ন ছিল। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। হয়তো যতদূর চেষ্টা করবো যেন ও কোনোদিন বুঝতে না পারে যে আমি শাশুড়ি হতে চাই না, মা হতে চাই। বর সুকান্ত সেন টিকরপাড়ার সেনবাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানী সেনের ছেলে। প্রায় ৮ বছর আগে চীনে পাড়ি জমান তিনি। সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেন। ৩ বছর আগে একটি ডিনার পার্টিতে পরিচয় হয় ক্রিস হুইয়ের সঙ্গে। সেখান থেকেই সম্পর্কের শুরু। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিয়ে করেন তারা। পরে দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিকতা। উইচেটে কানেক্টেড হওয়ার পর আমরা হাই বলতে বলতে আস্তে আস্তে ১ মাস যাওয়ার পর আমরা রেগুলার ডিনার করি। তারপর হচ্ছে বাইরে ডেট করার পর আমরা উই গট টু নো ইচ আদার মোর ওয়েল। আমরা একজন আরেকজনকে বেশি জানতে পারি। তারপর হচ্ছে আমাদের মধ্যে একটা ফিলিং আসছে, দেন উই ফল ইন লাভ। তারপর হচ্ছে এটা আফটার 6 মান্থ আমাদের একজন আরেকজনের প্রতি ট্রাস্ট, কনফিডেন্স সবকিছু হচ্ছে বিল্ড আপ হতে শুরু করে এবং একটা মানে অন্যরকম একটা ফিলিং। আমি মনে করি যে সে মানে বাংলাদেশ থেকে যে বাইরে একটা মেয়ের সাথে আমি একটু ক্লোজ হচ্ছি, আই নেভার ফেল দ্যাট। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটা ম্যাচিউরড হয়, আমরা ফ্যামিলিতে ইনফর্ম করি। তারপর লাকিলি দে টুক ইট ভেরি পজিটিভ, বোথ অফ আওয়ার ফ্যামিলি, আমার ফ্যামিলি প্লাস হচ্ছে ওর ফ্যামিলি। তারপরে আমরা আস্তে আস্তে হচ্ছে 2025 ফেব্রুয়ারির 12 তারিখে প্রায় হচ্ছে 2.5 বছর পর আমরা ওয়েডিং রেজিস্ট্রেশন দিয়ে চায়নাতে। ইতোমধ্যে কনের মা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন কনের বাবা ও চাচাও। 21 ফেব্রুয়ারি শনিবার গায়ে হলুদ, রবিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং মঙ্গলবার বৌভাত। ইতোমধ্যে নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয় স্বজন ও গ্রামবাসীকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।